বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্যাট মিনস হায়ার ম্যাথের 11 অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। দেখো স্থানাঙ্ক জ্যামিতি তোমার যে সরল রেখার দেখো সরল রেখার ডাল, তো এখান থেকে আসা যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্ন ইজিলি সমাধান করে দিব। আর এখানে যতগুলো বেসিক থিম আছে আমি এগুলো তোমাদেরকে সহজে বুঝিয়ে তারপর এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ 11.3 দেখো এটা হচ্ছে 11.3 তোমাদের মেন বইয়ের 11.3 এখানে যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো ইজিলি সমাধান করে দিব। ঠিক আছে, তো তোমরা দেখো তোমাদেরকে অবশ্যই আমি বলবো তোমরা মন দিয়ে ক্লাসটা করিও। আমি এখানে যা যা বুঝাবো তোমরা ইনশাল্লাহ আশা করি অবশ্যই সব কিছু ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে যা আছে সব কিছু একদম ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা তো এখন দেখো এখানে কি বলছে আমি দেখাচ্ছি। দেখো বলছে সরল রেখার ডাল, তো দেখো তো এখানে কি বলছে সরল রেখা, তাই না? তো আমরা তো জানি সরল রেখা মানে করতে একটা সোজা দাগ, তাই না? একটা সোজা দাগ। আর দেখো পরে কি বলছে ডাল। এখন তোমাকে বুঝতে হবে ডাল। দেখো তো ডাল কি, ডাল হচ্ছে আমার দেখো আমি এখানে লিখে রেখেছি যে ডাল মানে হচ্ছে উপরে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন এবং নিচে হচ্ছে এক স্থানাঙ্কের পরিবর্তন। দেখো এদের যে অনুপাত ওইটাই কি ডাল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। দেখো ডাল মানে হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন আর নিচে হচ্ছে কত এক স্থানাঙ্কের পরিবর্তন, তাদের যে রেশিও দ্যাট মিনস অনুপাত, এটাই কি আমার ডাল। ওকে, আচ্ছা এখানে আরেকটা আছে যে ডাল মানে দেখো ডালকে আবার যে tan থিটাতে দ্বারা প্রকাশ করা যায় যে m ইজ ইকুয়াল টু, আরেকটা শুনো এখানে ডাল মানে হচ্ছে m, বুঝছো? ডালকে m দ্বারা প্রকাশ করা হয়। এখানে tan থিটা দ্বারা ডালকে তোমার নির্ণয় করা যায়। ওকে, থিটা মানে হচ্ছে কোণের মান। তো দেখো আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শুনো ডাল জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো ডাল হচ্ছে ধরো তুমি একটা সরলরেখা আঁকবা, ভালো করে বুঝো। দেখো এটা হচ্ছে আমার আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, না? এটা কি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করি তোমরা এটা দেখছো, তাই না? আচ্ছা তো দেখো এই যে এটা দেখো এটার এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এই যে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই আমার ব্যবস্থার মধ্যে চারটা মানে চতুর্ভাগ আছে। দেখো এখানে চারটা চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আশা করি তোমরা নামগুলো অবশ্যই শুনছো বা জানো। আচ্ছা এখন শোনো আমাকে তো বলছে ডাল, তাই না? এখন ধর ডাল মানে হচ্ছে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ভালো করে শুনিও। আমি প্রথমে কোণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? কোণ দিয়ে বুঝাচ্ছি। দেখো ডাল মানে হচ্ছে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার দেখো তার tan থিটাকে বলা হয় ডাল। তো দেখো আমি দেখাচ্ছি, ধরো একটা সরলরেখা যেরকম যে ধরো এই যে এটা একটা সরলরেখা, ঠিক আছে? যেটা হচ্ছে আমার একটা সরলরেখা এবং এই সরলরেখা আমার এক্স অক্ষে, শুনো এখানে তো অবশ্যই বুঝতে হবে তুমি যে কোণটা নিবে এই কোণটা কিন্তু অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু হতে হবে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। ভালো করে শুনো, এটা হচ্ছে আমার এক্স এর পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক। তা আমাকে কোণের মধ্যে দেখো যখন তুমি ডাল বের করবে তখন কি এই যে এই কোণটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হতে হবে। আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? তাহলে এখানে যে কোণ তৈরি হবে না, ধরো এখানে হতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর তোমার যে 90 ডিগ্রি হতে পারে, এখানে হচ্ছে 120 ডিগ্রি, যাই হোক এখানে একটা কোণের মান থাকবে। তাহলে এই কোণটার যে tan থিটা ওইটাই কি আমার ডাল। বুঝতে পারছো? অবশ্যই এখানে মনে রাখবে কোনটা কি আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে। অথবা ধরো এখান থেকে আমি এই কোণ থেকে একটু বড় কোণ নেই, যেরকম নিচ্ছি, দেখো যেরকমও কি আমার হতে পারে, তখন কি কোনটা কি যেরকম হবে তখন আমার কোনটা এই যে এটা হবে। বুঝতে পারছো? কারণ আমি কি বলছি অবশ্যই তুমি কোণের মান নেওয়ার সময় আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের মানটা নিবে, এটাই কি যেটা ডাল। ঠিক আছে, তো দেখো আমি একটা দেখাই, ধরো এখানে কোনটা, ধরো এই যে কোনটা কত আমার 45 ডিগ্রি। ভালো করে শুনো, আমি বললাম যে থিটা, ধরো বললাম যে থিটা, এই যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ধরলাম যে এটা এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমি যে এটা ডাল বের করবো, তো কি লিখবে ডাল, তাই না? যে এম, তাহলে এম ইজ ইকুয়াল টু tan থিটা, তো লিখবে এখানে এই যে tan থিটা। ঠিক আছে, আচ্ছা একটু সুন্দর করে লিখি যে tan থিটা, তাই না? তো লেখো যে tan থিটা। এখন বলো তো
বলো এখানে কোণের মানটা কত আমার 45, তাই না? অবভিয়াসলি এখানে 45, তো লিখবে এখানে কত যে tan 45 ডিগ্রি। তাহলে বলো এখন বলতো যে tan 45 ডিগ্রি মান কত? আমরা তো অবশ্যই জানি এর মান কত 1, ঠিক আছে? tan 45 এই বের হচ্ছে কত 1, তো এখানে লিখলাম যে 1। তাহলে দেখো তো এই যে এই রেখাটা, দেখো এই যে এই রেখাটা আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ডাল, দেখো যে কোণ তৈরি করছে তার ডাল হচ্ছে কত 1। তোমরা এটা দেখো, তোমরা tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রি এগুলো একটু মুখস্থ রাখবে। আর মুখস্থ না রেখেও করা যায়। তোমরা দেখো তোমরা এখান থেকে মান বের করে করতে পারবে। দেখো আমি দেখাচ্ছি tan 45, তাই না? তো দেখো tan 45, তো এখানে লিখবে যে tan 45 এর ভ্যালু কত? এই যে 1। tan 45 এর ভ্যালু কত এখানে? এই যে 1। আশা করি এই যে এটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাকে আমি এই যে এখানে স্থানাঙ্ক দিয়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কোণ দিয়ে দেখালাম, ঠিক আছে? এটা হচ্ছে কোণ দিয়ে, আর এটা হচ্ছে কত আমার স্থানাঙ্ক মানে ব্যবস্থা দিয়ে। ওকে, ধরো আমি এই যে এখানে একটা তোমার যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতেছি, ঠিক আছে? তাহলে ধরো যে এটা হচ্ছে একটা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এখন দেখো এখানে ধরো একটা বিন্দু আছে আমার p বিন্দু, এই যে এটা হচ্ছে আমার ধরে যে এটা হচ্ছে কত আমার p বিন্দু, এবং এটার স্থানাঙ্ক হচ্ছে ধরো এখানে যে 5,7 এনিথিং, এখানে যে কোনো কিছু হতে পারে। তো আমি দিলাম যে 5,7, এটা হচ্ছে p বিন্দু স্থানাঙ্ক। এবং ধরো এখানে আরেকটা বিন্দু আছে যে এটা ধরো এই যে এটা হচ্ছে আমার r বিন্দু, এই যে এটা হচ্ছে r বিন্দু। এখানে r বিন্দু স্থানাঙ্ক ধরো এখানে কথা আছে যে 3, ধরো এখানে কত, এখানে ধরো 6 দেওয়া আছে, ঠিক আছে? ধরো এখানে 6 দিলাম। ওকে, ধরলাম এখানে এনিথিং, এখানে যে দেখো এখানে যা ইচ্ছা হতে পারে। তো আমি ধরলাম যে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5,7 এবং আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,6। এখন আমাকে দেখো, এখন আমাকে যে এই রেখাটার ডাল বের করতে বলবি। দেখো এখন আমাকে এই রেখার ডাল, এই যে আমাকে এখন এই রেখার ডাল বের করতে বলবে। তো মনে রাখবে তোমাকে যখন এরকম স্থানাঙ্ক দিবে, কি বললাম, এরকম স্থানাঙ্ক দিয়ে বলবে ডাল বের করতে বলবে, তখন তুমি ডাল বের করার জন্য এই সূত্র প্রয়োগ করবে। আমি আবার বলতেছি, যখন তোমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলবে ডাল বের করো, তখন তুমি এই সূত্র প্রয়োগ করে ডাল বের করবে। তো আমি দেখাচ্ছি ডাল। তো এখন ডাল না, তো এম লিখবে এম, কারণ ডালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইজ ইকুয়াল টু কত বলতো? উপরে কত ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন। এখন বলো ওয়াই কোনটা? দেখো আচ্ছা, ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন মানে কত? y2। দেখো আমি লিখতেছি যে y2 মাইনাস y1, নিচে কত x2 মাইনাসের x1। কারণ কি দেখো এই যে এটা হচ্ছে কত আমার, দেখো এটা হচ্ছে x অক্ষের x স্থানাঙ্কের পরিবর্তন, তাই না? তার উপরে কত y স্থানাঙ্কের পরিবর্তন। আর দেখো পরিবর্তন মানে কি? বিয়োগ। পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এটা কত y2 মাইনাস y1, ঠিক আছে? নিচে কত x2 মাইনাস x1। এখন দেখো তুমি ইচ্ছা করলে এখানে, আমি তো এখানে y2 আগে লিখছি না, আমি তো এখানে y2টা আগে লিখেছি, তুমি ইচ্ছা করলে y1কে আগে লিখতে পারবে, তোমার ইচ্ছা। তবে তুমি যদি এখানে y1 মাইনাস y2 দাও, তাহলে নিচে লিখতে হবে x1 মাইনাস x1। আর যদি এখানে y2 মাইনাস y1 দাও, এখানে y2 মাইনাস y1 দাও, তাহলে নিচে কত x2 মাইনাস x1 লিখতে হবে। মানে হচ্ছে এখানে 2 দিলে এখানে 2 হবে, আর এখানে 1 দিলে এখানে কি আমার 1 হবে। আমি এটাই বলেছি, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এই যে এটা ডাল বের করতে দেখো কত আসে, এর ডাল বের করো। তাহলে উপরে কত আমার ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, আমি বলো y2 ভ্যালু কত? ধরো এখান থেকে 7টা কি আমার y2, এটাও হতে পারে y2, তোমার যা মনে চায় ধরো, সমস্যা নাই। এটা তো দেখো আমি এটাকে ধরলাম y2 7, তো লিখবে y2 তাই না 7, দ্যাট মিনস 7 মাইনাস y1 কত এখানে 6। তুমি যেহেতু এটাকে y2 ধরছো, তাহলে এটা কি অবশ্যই y1, তাই না? এটা কি অবশ্যই y1। তাহলে বলো তো এখানে y2 কত 7, লিখলাম 7 মাইনাস y1 কত 6, তাই না? তো লিখবে এখানে এই যে 6 লিখবে, ঠিক আছে? আর নিচে কত x, দেখো x এর স্থানাঙ্কের পরিবর্তন। এখন বলো x2 কত এখানে, যেহেতু তুমি এটাকে y2 ধরছো, তাহলে এটা কি অবভিয়াসলি x1, তাই না? এটা কি অবশ্যই x1। তো লিখবে এখানে 5, তাই না? তো লেখো 5 মাইনাস 3, এই যে এটা কি তার ডাল। এখন বিয়োগ করো, বিয়োগ করে যা পাবে তাই কি তার ডাল। কত সেখানে 7 থেকে 6 বাদ দাও 1, আর নিচে কত 5 থেকে 3 বাদ দাও এই যে 2, অর্থাৎ হাফ, ঠিক আছে? 7 থেকে 6 বাদ 1, 5 থেকে 3 বাদ 2, এই যে এটা কি, এই যে এটা ডাল 1/2, দ্যাট মিনস হাফ। আশা করি বুঝতে পারছো। এতটুকুই। তোমরা অবশ্যই মনে রাখবে যে ডাল তুমি দুইভাবে বের করতে পারবে। একটা হচ্ছে স্থানাঙ্কের
তোমার মান দিয়ে, ঠিক আছে, তোমাকে 2টা বিন্দু স্থানাঙ্ক দিবে, তুমি ওখান থেকে ডালের মান বের করতে পারবে এবং তোমাকে কোণের মান এখানে দেওয়া থাকতে পারে, তুমি কোণের মান দিয়েও কি ডালের মানটা বের করতে পারবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আর শুনো, এখানে আরেকটা কথা বলি, তোমাদের যে 11.1 তোমাদের মেন বই 11.1 সরি তোমাদের মেন বই আরেকটা কথা বলি, তোমাদের মেন বইয়ের, ঠিক আছে, তোমাদের মেন বইয়ের 11.3 ওইখানে যখন তুমি অঙ্ক সলভ করবে তখন দেখবে তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে 3টা বিন্দু দিবে, 3টা বিন্দু দিয়ে বলবে 3টি বিন্দু সমরেখা হলে, কি বললাম, 3টি বিন্দু সমরেখা হলে তাদের এখান থেকে কোনো একটা মান, চলকের মান বের করতে বলবে, ধর টি এর মান বা এক্স এর মান বা এম এর মান, পি এর মান, এনিথিং তোমাকে মান বের করতে বলবে। শুনো, মনে রাখবে, যদি আমাকে সমরেখা বলে, কি বললাম, সমরেখা, দেখো আমি এখানে লিখতেছি, দেখো সমরেখা বললে যে সমরেখা, ভালো করে শুনে আমি এখানে লিখতেছি, হ্যাঁ, দেখো সমরেখা বললে, সমরেখা, তাই না, এই যে সমরেখা বলে মনে রাখো, তোমাকে যে 3টা বিন্দু দিবে ওই 3টা বিন্দু দিয়ে তুমি যে 2টা ডাল পাবে। ধরো এখান থেকে তোমার যে 3টা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি সি, বুঝতে পারছো, ধরো 3টা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ বি সি, তুমি এ বি রেখা ডাল বের করবে, তারপর বি সি রেখা ডাল বের করবে, ঠিক আছে, তখন দেখবি কি আমার ডাল সমান হবে। আমি তোমাদেরকে অঙ্ক করে তারপরে বুঝে দিব, তোমরা অবশ্যই বুঝতে হবে। দেখো এখানে কি লিখবে, সমরেখা, তাহলে লিখবে যে M1 মানে প্রথম ডাল ইজ ইকুয়াল টু কত, এই যে M2 হবে। আমার কথা বুঝছো, যে মনে রাখবে সমরেখা বললে আমার যে ডাল, রেখা ধরে যে ডাল, ওইগুলো কি অবশ্যই সমান হবে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। তো আমি তোমাদেরকে এখন তোমাদের মেন বইয়ের অঙ্ক করে দিচ্ছি, তোমরা অঙ্কটা করলে বুঝতে পারবে। তো দেখো আমি তোমাদের মেন বইয়ের অঙ্ক এখন করাচ্ছি। দেখো তোমাদের মেন বইয়ের, দেখো তোমাদের 11.3, তোমাদের 11.3 মধ্যে এক বলছে যে, একই বলছে আমাকে নিম্নে প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ডাল নির্ণয় করে, আমাকে যে ডালের মানটা বের করতে বলছি। তো দেখো আমি দেখাচ্ছি, একটা এখানে মান দেওয়া আছে যে এ বিন্দু স্থানাঙ্ক, তাহলে দেখো তোমাদের মেন বইয়ের একে কি বলছে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, 1। দেখো এই যে এটার বলছে, দেখো বলছে যে এ ও বি বিন্দুগামী সরলরেখার ডাল নির্ণয় করো, আমাকে যেটা ডাল বের করতে বলছে, তো একদম ইজি। এখন তুমি কি যেটা ডালের মানটা বের করবে, তো আমরা কি জানি ডাল, তাই না, ডাল সমান কত, তাহলে লিখবে যে এখানে ডাল, যা আমরা তো জানি যে এম, তাই না, এম তো ডাল, তো লিখবে আমরা জানি ডালকে এম দ্বারা প্রকাশ করা হয়, তো লিখবে ডাল, তাই না। এখন বলো, এটা হচ্ছে কত, আমার উপরে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, নিচে এক স্থানাঙ্কের পরিবর্তন। তো দেখো এখানে লিখতেছি যে ডাল এম সমান উপরে কত ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, বলো ওয়াই কত, এখানে ধরো এখানে 2, এই যে 2, সরি এখানে যে 1, ওয়াই কত এখানে 1, তাহলে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন মানে 1, দেখো মাইনাস y2 মাইনাস y1, এখন বলো y1 ইকুয়াল কত, -2, দেখো y2 হচ্ছে কত, এখানে 1, এই যে 1 মাইনাস y2 কত, -2, তাহলে এই মাইনাস মিলে কি হবে, প্লাসের 2, আর নিচে কত এক স্থানাঙ্কের পরিবর্তন, তাই না, তাহলে কত এখানে 2, এই যে 2 মাইনাস x1 মাইনাস দেখো x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1 5 না, এই যে 5 লিখবি। এখন দেখো এটা ভ্যালু কত আসে, এখন দেখো এই যে এটা ভ্যালু কত আসে, নিচে কত আসবে, নিচে কত -3, তাই না, নিচে হচ্ছে -3, আর উপরে কত, এই যে 3, দ্যাট মিনস কত এই যে 1, এই যে এটা কি, এই যে এটা অ্যান্সার। দেখো আমাকে এটাই বের করতে বলছে যে ডালের মানটা এখান থেকে বের করতে বলছে, তো আমি কি যে এই সমাধানটা করে দিয়েছি, এটাই ডাল, ঠিক আছে। তোমাদের পরে যা আছে তুমি তাও বের করতে পারবে। দেখো খতে বলছে, দেখো এ 3,5 এবং বি কত -1, এটা ডাল বের করতে বলছে, সেম এই প্রসেসে তুমি দেখো, তুমি এই নিয়মে এটা ডাল বের করবে, সেম প্রসেস, ঠিক আছে। আচ্ছা, তো গত সেম বলছে যে, গত বলছে আমাকে যে টি, এবং বি কত t², এর বলছে ডাল বের করতে বলছি। তো আমি দেখো গ দেখাচ্ছি, দেখো গ আর গ দ্যাট মিনস 4 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার সেম, একদম সেম। তো দেখো আমি গটা করে দিচ্ছি, হ্যাঁ, দেখো আমাকে গতে কি বলছে, দেখো আমাকে গতে বলছে যে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে, কত আছে এখানে যে টি, তাই না,
তাহলে দেখো টি কমা টি, দেখো টি কমা টি এবং বি বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে এই যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি স্কোয়ার। তো লেখো এখানে টি স্কোয়ার কমা টি, দেখো টি স্কোয়ার কমা টি, যে এটা আমার ডাল বের করতে বলছে টি স্কোয়ার কমা টি। এখন দেখো ডাল তো তুমি অবশ্যই ইজি এখানে ইজিলি বের করতে পারবে। তাহলে এবার ডাল, তাই না, এই যে এম ইজ ইকুয়াল টু কত, উপরে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, তাহলে এখানে ওয়াই কত, দেখো তো ওয়াই কত এখানে আমার টি, তাই না, এটা হচ্ছে ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, তো ওয়াই টু দ্যাট মিনস টি। তো লিখবে এখানে, দেখো একটু সুন্দর করে লিখি যে টি টি, তাই না, এটা হচ্ছে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কত টি, তো তাই না, এই যে টি টি লিখবে, আর নিচে কত এক্স স্থানাঙ্কের পরিবর্তন দ্যাট মিনস টি, তো টি স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমার টি স্কোয়ার, এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান কত এখানে টি, তাই না। তো লিখলাম, এখন দেখো তো এখানে কত আসে, উপরে কত টি থেকে টি বাদ দাও জিরো, তাই না, তো জিরো, আর নিচে কত আছে দেখো টি স্কোয়ার মাইনাসের টি, এই যে টি স্কোয়ার মাইনাসের টি। এখন আমরা তো জানি যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যদি জিরো থাকে এবং নিচে যা থাকো, দেখো টি স্কোয়ার মাইনাস টি আছে, নিচে যাই থাকো তার মান কত জিরো, যেহেতু উপরে জিরো আছে মান কত জিরো, তাহলে যে এটা ডাল কত হবে এখানে এই জিরো, এইটাই কি যে এটার অ্যান্সার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গ নম্বরটা অ্যান্সার। উপরে দেখো উপরে যেহেতু জিরো, এটা মান কত অবভিয়াসলি জিরো আসবে। তো এই যে এটাই ডাল, দেখো গ নাম্বার, দেখো তোমাদের মেন বইয়ের এই যে গ নাম্বার আর তোমার যে গ খ দেখবি সাইন নাম্বারটা একদম সেম, ঠিক আছে। তো এখন দেখো যেটা আমি করেন, এখন দেখো দুইয়ে কি বলছে, দেখো আমি এখন 2 নম্বরটি করাচ্ছি। দেখো এখানে আমি যা বলেছি m1 ইজ ইকুয়াল টু m2, এখানে যেটা ব্যবহার এখানে করতে হবে। দেখো আমাকে দিয়ে বলছে যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি কমা ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,8। তো তিনটি ভিন্ন বিন্দু সমরেখা হলে, দেখো আমাকে কি বলছে যে বলছে সমরেখা, তাহলে আমি তো বলছি যে যদি সমরেখা বলে তাহলে দুইটার ডাল কত হবে সেম হবে, তাই না, দ্যাট মিনস সমান। তাহলে সমরেখা হলে টি এর মান নির্ণয় করে, আমাকে এখান থেকে টি এর মানটা বের করতে বলছে। দেখো আমি 2 করাচ্ছি, হ্যাঁ দেখো আমাকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক কত এখানে বলো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এখানে যে টি, তাই না, টি কমা ওয়ান, তো লিখবে এখানে টি কমা ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, দেখো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4, তাই না, তো লেখো 2,4 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখানে, দেখো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,8, তো লিখবে সরি যে 1,8, সি বিন্দু হচ্ছে 1,8, তো লেখ হয়ে গেছে এখানে 1,8, বি বিন্দু কত 2,4, 2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই তিনটা বলছে আমাকে কি বলছে সমরেখ, তাই না, দেখো আমাকে বলছে সমরেখ, এই যে আমাকে প্রশ্নের মধ্যে বলা আছে সমরেখ হলে, তাই তো, দেখো সমরেখ হলে এখান থেকে আমাকে টি এর মানটা ফাইন্ড আউট এই যে করতে বলছে, এখানে আমি টি এর মানটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। এখন দেখো যে তোমার টি এর মানটা বের করতে বলছে আর কি বলছে এখানে সমরেখ, তাহলে তুমি প্রথমে এ বি রেখার ডাল বের করবে, তারপর বিসি রেখার ডাল বের করবে। আমি একটু মাত্র বললাম যে এখানে কিন্তু বলেছিলাম যে তুমি প্রথমে এই দুইটা ডাল বের করবে, তারপর এই দুইটা বিন্দু ডাল বের করবে, এটার ডাল এবং এটার ডাল আমার সমান, তারপরে এখান থেকে টি এর মানটা বের করে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমি এটা সমাধান করতেছি। তাহলে এখানে লিখবে যে এ বি রেখার ডাল, তাই না, তো লেখো যে এখানে এ বি রেখার ডাল, তো লিখবে যে এ বি রেখার ডাল, এ বি রেখার ডাল, এটাকে আমি m1 ধরলাম, হ্যাঁ এই যেখানে এটাকে আমি m1 ধরলাম, m1 ইজ ইকুয়াল টু কত, দেখো উপরে হচ্ছে কত আমার ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, দেখো এ বি রেখার, তাহলে 4 - 1, তাই না, দেখো 4 - এই যে 1, তো লিখবে এখানে 4 - 1, আর নিচে কত তোমার এক্স এর স্থানাঙ্কের পরিবর্তন দ্যাট মিনস 2 মাইনাসে কত, দেখো 2 - টি, তাই না, তো লিখবে এখানে 2 - টি, তো এটা হচ্ছে আমার m1, তাই না, এবি রেখার ডাল। এখন তুমি আবার এখানে যে দেখো বিসি রেখার ডাল বের করবে, তো এখন লিখবে যে বিসি রেখার ডাল, তো লেখো যে বিসি রেখার ডাল, তাই না, তো লেখো যে বিসি রেখার এই যে এখানে ডাল লিখবে। এখন বলো এখানে m2, আমি বিসি রেখার ডালকে m2 দ্বারা প্রকাশ করলাম, এটাও সেম লিখবে উপরে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন। এখন বলো এখানে বিসি রেখার ডাল, তাই না, বি এবং সি, তাহলে কত টি, দেখো টি - 4, তাই না,
তো লিখবে এখানে দেখো টি, এই যে এটা হচ্ছে ওয়াই টু, টি মাইনাসের ফোর, তো লেখো এখানে টি মাইনাসের ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাসের টু, তো লিখবে এখানে ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান মাইনাসের টু। এখন দেখো এটা হচ্ছে আমার এবি রেখার ডাল, এটা হচ্ছে বিসি রেখার ডাল। যেহেতু আমাকে বলছে সমরেখ, তাহলে এম ওয়ান ইজ ইকুয়াল টু কত, এম টু অবশ্যই লেখা যাবে। তাহলে এখানে যেখানে লিখবে যে এম ওয়ান, এই যেখানে লিখবে এম ওয়ান। আচ্ছা আমি এখানে লিখতেছি, হ্যাঁ, যে লিখবে অতএব এম ওয়ান, একটু উপরে লিখি যে অতএব এম ওয়ান ইজ ইকুয়াল টু এম টু। কেন? যেহেতু আমাকে বলছে সমরেখ। এখন এখানে এম ওয়ানের ভ্যালু লিখবে। এখন বলো এখানে এম ওয়ান এই ভ্যালু কত, এম ওয়ান এই ভ্যালু হচ্ছে ফোর, তাই না? তো লেখো এখানে ফোর মাইনাস এম ওয়ান, ফোর মাইনাসের ওয়ান, আর নিচে কত আমার টু, তাই না? তো লিখবে টু মাইনাসের টি, দেখো এই যে টু মাইনাসের টি ইজ ইকুয়াল টু কত, এম টু, এম টু ভ্যালু কত টি, তাই না? টি মাইনাসের ফোর, আর নিচে কত ওয়ান মাইনাসের এই যে টু। আশা করি বুঝতে পারতেছো। এখন আমার দেখো এখান থেকে আমাকে টি মানটা বের করতে বলছি, তো আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ দেখো। তাহলে এখানে লিখবে, এখন দেখো এখানে কথা আছে বা দাও, এই যেখানে বা দিবে, যে দেখো উপরে কথা আছে আমার বিয়োগ করো, এই যে উপরে বিয়োগ করো, দেখো তো আসে, তাহলে উপরে কথা আসবে দেখো ফোর মাইনাসের ওয়ান, দ্যাট মিনস থ্রি, তো লিখবে এখানে থ্রি, আর নিচে কত টু, তাই না? টু মাইনাসের এই যে টি, টু মাইনাসের টি ইজ ইকুয়াল টু, এখন বলো সমান, দেখো টু মাইনাসের টি ইজ ইকুয়াল টু কত, এখানে যে টি, তাই না? তো লিখবে এখানে টি মাইনাস ফোর, তো লেখো এখানে টি মাইনাসের ফোর, টি মাইনাসের ফোর, আর নিচে দেখো নিচে কত আছে ওয়ান মাইনাসের টু, দ্যাট মিনস মাইনাসের ওয়ান। এখন তুমি এখান থেকে টি মানটা বের করে নিয়ে আসবে। তার বলো এখানে তুমি দেখো, এখানে তুমি আর গুণ দিয়ে ফেলো, মানে কোনাকুনি গুণ দিয়ে ফেলো, এটাকে বলা হয় আর গুণ। তাহলে এখানে কত আসবে আমার মাইনাসের, দেখো আচ্ছা আমি এখান দিয়ে করে, হ্যাঁ দেখো টু মাইনাসের টি, এই যে এটা টু মাইনাসের টি ইন্টু কত টি মাইনাসের ফোর, এই যে লিখলাম, এই যে এটা দেখো সমান দিয়ে কত আসবে, দেখো তিন অক্ষে তিন মাইনাসের এই যে মাইনাস। আশা করি বুঝতে পারছো। এখন এখানে গুণ দাও, দেখো টু দ্য টি গুণ দাও, টু টি, তাই না? তো লিখবে এখানে টু টি মাইনাস চার দুগুণে আট, ঠিক আছে? আচ্ছা তো চার দুগুণে মাইনাস চার দুগুণে আট, আচ্ছা তারপর কথা হচ্ছে এখানে মাইনাস, তাই না? তো লিখবে দাও মাইনাসে টি 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 স্কোয়ার, আশা করি এই গুণ পারো, টি এ টি স্কোয়ার, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস ফোর টি, তাই না? তো লিখবে এখানে ফোর টি, তো লিখলাম ফোর টি ইজ ইকুয়াল টু কত মাইনাসের থ্রি। এখন এখান থেকে টি মানটা বের করে নিয়ে আসো। এখন দেখো এখানে কি আছে টি স্কোয়ার না, এই যে মাইনাস, এটা আগে লিখবে, যেহেতু এটা দেখো যেহেতু এখানে পাওয়ার সর্বোচ্চ, দ্যাট মিনস দুই আছে, এটা তো সর্বোচ্চ নাকি, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, তাহলে কি এটা অবশ্যই আগে লিখবে। আশা করি বুঝতে পারতেছো। তো এখানে লিখলাম যে টি স্কোয়ার, না এই যে মাইনাসে টি স্কোয়ার আগে লিখবে। তারপরে কি আছে দেখো এখানে আমার যে টু টি, দেখো টু টি প্লাস ফোর টি কত, প্লাস ফোর টি এবং টু টি কত হয়েছে প্লাসে সিক্সটি, তো লিখবে ফোর টি এবং টু টি, দ্যাট মিনস সিক্সটি, এই যেখানে লিখবে সিক্সটি। ওকে, তারপর কত আছে এখানে মাইনাসের এইট, হ্যাঁ না? তো লিখবে এখানে মাইনাসের এইট, দেখো মাইনাসের এইট, আর এটা হচ্ছে কত ওই পাশে আছে মাইনাসের থ্রি, এখানে এসে কী হবে প্লাসের থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি টি মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে বা দিবে, যে বা দাও, যে বা। এখন দেখো এখান থেকে একটা, আচ্ছা আমি করে দিচ্ছি, হ্যাঁ দেখো মাইনাসের টি স্কোয়ার লিখবে, তারপর প্লাস সিক্সটি লিখবে। এখন দেখো তো এখানে কত আসে মাইনাসের এইট প্লাস থ্রি, দ্যাট মিনস কত মাইনাসে ফাইভ, তো লিখবে এখানে মাইনাসে ফাইভ, দেখো মাইনাসের এইট প্লাসে থ্রি, এইট থেকে তিন বাদ দাও মাইনাসে ফাইভ ইজ ইকুয়াল টু এই যে জিরো। ওকে, এখন দেখো এখানে আমার কাজ করতে হবে, যে আমি এটা এখানে দেখাচ্ছি, হ্যাঁ আমি এখানে দেখাচ্ছি। তো দেখো এখানে একটা মাইনাস কমন নিতে হবে, দেখো এটা হচ্ছে সর্বোচ্চ বার, মনে রাখবে যখন তুমি কোনো চলকের মান বের করবে তখন সর্বোচ্চ পাওয়ারকে পজিটিভ রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ারকে অবশ্যই পজিটিভ রাখবে। তাহলে এখানে কি যেহেতু মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নাও, যেখান থেকে মাইনাস কমন নাও, দেখো এই যে আমি, আচ্ছা আমি একবার নিয়ে দেখাচ্ছি, এই যেখানে বাদ দিবে, যে বা এই যে মাইনাস, আমি এখানে মাইনাস কমন নিয়েছি, তারপর কত ব্রেকেট দিবে, তাই না? ব্রেকেট দিবে, তাহলে এখান থেকে থাকবে আমার টি স্কোয়ার। দেখো তুমি যেহেতু এখান থেকে মাইনাস কমন নিছো, তাহলে কি অবশ্যই সবার চিহ্ন চেঞ্জ হবে। এখানে কি আছে মাইনাস, তাই না? এই যে এটা কি প্লাসের হবে, এটা কি আছে প্লাসের সিক্সটি হবে কত মাইনাসের
এই যে 60 হবে, তাই না? আশা করি বুঝতে পারতেছো। এই যে প্লাসের হবে কত, মাইনাসের 60, এটা কি আছে মাইনাস, হবে হচ্ছে এখানে প্লাস। এই যে প্লাসের 5 দিবে, প্লাসের 5 ইজ ইকুয়াল টু 0, এই যে এখানে 0 দিবে। আচ্ছা এখন দেখো তো এখানে কি আছে মাইনাস না, দেখো এটা হচ্ছে সমান চিহ্ন আগে, তুমি এটাকে সমান চিহ্ন পরে নিয়ে যাও, তো মাইনাস লেখার দরকার নেই, একদম বাদ, এই যেখানে বাদ দিয়ে ফেললাম। তুমি এটাকে দেখো, তুমি মাইনাসটাকে এখানে নিয়ে যাও, সমান চিহ্ন পরে নিয়ে যাও, এখানে কি আমার 0ই থাকবে। সমান চিহ্নের পরে যদি মাইনাসটা নাও, ওইখানে কি আমার 0ই থেকে যাবে, তো লেখার দরকার না। আমি এখানে যে যেটা এখন এই যেটা মুছে দিলাম, হ্যাঁ এই যেটা মুছে দিয়েছি। এখন তুমি এখান থেকে টি এর মানটা বের করে নিয়ে আসবে। এখন বলো এখানে কি করা যায়, যে দেখো টি স্কোয়ার না, টি স্কোয়ার এখানে তোমাকে মিডল টার্ম করতে হবে, তোমাকে এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। তো এখন বলো টি স্কোয়ার এখানে 5 আছে না, তো বলো 5কে ভেঙে 6 নিয়ে আসবে, তাহলে কত আসে 5 কে 5, তা 5 আর 1 যোগ করো, এই যে 6 কিন্তু এসে পড়ছি, 5 কে 5, 5 এবং 1 যোগ করো, তাহলে কত এখানে 6, তো লিখবে এখানে বলো 5 এবং 1 এর মধ্যে বড় কি 5, তাই না? যেহেতু 5 বড়, 5টা আগে লিখবি, তো লিখবে 5t, এই যে 5t মাইনাসে টি, যেহেতু এটা মাইনাসে 60, আমাকে মাইনাসে 60 করতে হবে, তাহলে এটাও মাইনাস দিবে, এটাও কি মাইনাস দিবে, মাইনাসে 5t মাইনাসে টি, তারপর দেখো এটা কত মাইনাসের 60, তারপর কত প্লাসের 5 ইজ ইকুয়াল টু এই যে 0। তো এখান থেকে আল্লাহ এখান থেকে মানটা বের করবে, এখান থেকে কমন টি, যদি টি কমন না এখানে কী থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে টি, তাই না? দেখো দুইটা টি একটা কমন নিচ্ছে, এখানে একটা টি থাকবে, মাইনাসের 5 থাকবে, মাইনাসের দেখো এখানে কি, দেখো এখানে কিছুই কমন যায় না, এখানে কিছুই কমন যায় না, তাহলে এখানে একটা 1 কমন নিতে হবে। যদি কিছুই কমন না যায় তাহলে কি আমাকে 1 কমন নিতে হয়, তাহলে এখানে কি 1 কমন নিবে। এখন দেখো তুমি যেখান থেকে 1 কমন নাও, তাহলে কি আসবে, এই যে টি হবে, এই যে টি হবে প্লাসের এবং এটা কি মাইনাসের হবে, মানে দেখো এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাসের 5 আর টি সমান লিখবে এখানে 0। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে কত আসবে টি, দেখো টি মাইনাসের 5 এবং কত এখানে দেখো টি মাইনাসের এই যে 1, টি মাইনাসের 5 এবং টি মাইনাসের 1 ইজ ইকুয়াল টু এই যেখানে 0 লিখবে। এখন এখান থেকে টি মানটা বের করে নিয়ে আসবে, তো দেখো তো টি, দেখো টি মাইনাসের 5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে হয় দিও, হ্যাঁ জি হয়, এই যেখানে হয় দিবে। মনে রাখবে যদি দুইটা রাশির গুণফল 0 হয় তাহলে তুমি লিখতে পারবে প্রত্যেকটা রাশি ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু কত, এই যে 5, আবার দিবে যে অথবা, অথবা দিয়ে এখানে মানটা বের করে নিয়ে আসবে। অথবা কত এখানে বলো তো টি মাইনাস 1, তাই না? আশা করি দেখতে পাইতেছো। তো লিখবে এখানে টি, দেখো এই যে টি মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু কত, এই যে প্লাসের 1, এখানে আছে -1, সমান চিহ্ন পরে গিয়ে কী হবে প্লাসের 1 হবে। এই যে এটা কি অ্যান্সার, টি এর মান 1 এবং 5 বেরিয়েছে। তো দেখো তো আমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে, আমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে 3টি বিন্দু, দেখো বলছে 3টি ভিন্ন বিন্দু সমরেখা হলে টি এর মান নির্ণয় করে, যেখানে অ্যান্সার লিখে দিবে যে টি, দেখো টি ইজ ইকুয়াল টু কত 1, এই যে 5, এটা অ্যান্সার, এখানে অ্যান্সারটা লিখে দিবে 1, 5। আমার দেখো টি আমার কত 1 বেরিয়েছে এবং কত 5 বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো, দেখো পরে কি বলেছে, দেখো আমাকে 3-এ বলেছে দেখাও যে, দেখো আমাকে 3-এ বলেছে দেখাও যে এ কত 0, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -3, বি কত 4, -2 এবং সি কত 16, 1। 3টি বিন্দু সমারেখা, দেখো আমাকে বলছে সমারেখা প্রমাণ করতে, তাহলে কি তুমি প্রথমে এবিটা দেখো সেম এজ এটার মতো, সেম এজ এটার মতো তুমি করতে পারবে, ঠিক আছে। তুমি প্রথমে এবি রেখার ডাল বের করবে, তারপর বিসি রেখার ডাল বের করবে, 3 বলতেছি, ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলতেছি। তো এখন দেখবি এবি রেখার ডাল যা, বিসি রেখার ডাল কি একই আসছে, ঠিক আছে। এবি রেখার ডাল দেখো, এবি রেখার ডাল যা আসছে বিসি রেখার ডাল কি সেমই আসছে। যদি সেম আসে, বুঝতে পারছো, যেহেতু সেম আসবে, যেহেতু সেম আসছে তুমি লিখে দিবে যেহেতু m1 = m2, তাই যে এ বি সি বিন্দু 3টি সমরেখা, এই যে এটা অ্যান্সার। তো পরটা কি বলছে, 4 বলছে, 4ও সেম, দেখো এখানে 4, তারপর কত 5, ঠিক আছে 5, তারপর 6, 7, এই সবগুলো একই রকম, বুঝতে পারছো। তুমি যদি এগুলো ভালো করে বুঝো,
বুঝতে পারছো? তুমি যদি এগুলো ভালো করে বুঝো, বাকি যা আছে 3, 4, 5, 6, 7 তুমি সবগুলাই এখানে ইজিলি সমাধান করতে পারবে। এখানে তোমার যে 11.3, দেখো 11.3 এখানে যা আছে তুমি সবগুলো এই যে এখানে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো এই যে এটাই কি, এই যে 11.3 দ্যাট মিনস তোমার সরলরেখার ডালে, দেখো সরলরেখার ডাল, এই যে এটার সমাধান, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। দেখো আমি এখানে যা যা করেছি এটা একদম সহজ ক্যালকুলেশন, এখানে একদম সিম্পল যা যা করেছি। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।